দরসের মধ্যে মুনজু নিয়ে আলোচনা করেছিলাম যে মুনজু যখন জরফ হবে ভিতরেটা কি লুপ্ত রাখবে, কানে কাম্মা লুপ্ত রাখবে। কানে কাম্মাটাকে পড়াটা কি হবে, পড়াটা কি হবে, ফায়ার হবে। বিষয়টা বুঝেইছে? অর্থ সেম থাকবে, তার ফায়ার হলো রফা হবে, ফায়ার হলো কি হবে, রফা হবে। আবার মুনজু যদি হরফে জর ধরি তখন পরটা কি হবে, মজরুর। যেমন মনে করেন আমরা উদাহরণ লিখছিলাম মা রাআইতুহু মুনজু ইয়াউমুল জুমাতি, লিখছিলাম জি। তো যদি হরফে জর ধরি মুনজু ইয়াউমিল জুমাতি, আমার কথাটা বুঝেইছে? অনুরূপভাবে আরেকটা লিখছিলাম মা রাআইতুহু মুনজু ইয়াউমানি, ইয়াউমান হলো রফা না, তার মানে এটা মুনজুরাকে কি ধরেছি, জরফ। মুনজুরাকে কি ধরছি, জরফ। কথাটা বুঝেইছে? আর যদি বলি যে হরফে জর তখন কি বলবো, মুনজু ইয়াউমাইনি। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে মূল কথা। তো এখন প্রশ্ন হচ্ছে দুইটাই পড়তে পারবেন, দুইটাই অর্থ সেম, দুইটাই পড়তে পারবেন, পড়বেন কোনটা? দেখেন বেশিরভাগ সময় নাহাবিরা হরফে জর দিয়ে পড়ে, কি দিয়ে, মানে মুনজুকে হরফ হিসেবে এতবার করে। কিন্তু আপনি চাইলে কি হিসেবে পড়তে পারবেন, জরফ হিসেবেও পড়তে পারবেন। আমার কথাটা আপনারা বুঝছেন? আচ্ছা মুনজু যদি জরফ হয় তাহলে কি হবে, মুনজুটা কি হয়, এটা তো শেষে না, প্রথমে কি হবে, জরফ হবে। বিষয়টা ক্লিয়ার? বুঝেন নাই? সবাই বুঝছেন? বুঝেন না মনে হয়? এবার একটা বিষয় দেখি, প্রশ্ন হচ্ছে মুনজু এটা হরফ আবার এটা ইসিম না কেন, ভালো করে বুঝবেন। এটা হরফ ইসিম। আমি আপনাদের যেভাবে বুঝবেন খুবই সহজ বুঝানোর ট্রাই করব, কারণ এগুলো প্রশ্ন আসবে, মাথার মধ্যে প্রশ্ন ঢুকতে পারে। যদি মুনজুকে হরফ বলি এরা হরফ হচ্ছে যার নিজস্ব কোনো কি নাই, অর্থ নাই, পরবর্তী সাথে লেগে নিচের অর্থ প্রদান করে। আর মুনজু যদি ইসিম ধরি তাহলে নিজস্ব কি আছে, অর্থ আছে। তো দুইটার মধ্যে অর্থ সেম, দুইটার মধ্যে কি একবার একই সেম অর্থ, একবার অর্থ আছে একবার অর্থ নাই। এটা কিরকম কথা, কথাটা বুঝেন নাই? সহজ করে একদম উত্তর দিই। যখন মুনজু ইসিম হবে, কি হবে, ইসিম হবে, তখন এটার অর্থ হবে যে কি আউয়ালে মুদ্দাত অথবা কি জামিয়ে মুদ। আর অর্থ ইসিমের অর্থ আউয়ালে মুদ্দাত অথবা কি জামিয়ে মুদ্দাত। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? মানে এই ইসিমের অর্থ হবে। আর যদি মুনজু হরফ হয় তাহলে বলবে এটা কোনো অর্থ নাই, আপাতত কোনো অর্থ নাই। যখন পরবর্তী সাথে মিলবে তখন নয়তো আউয়ালে মুদ্দার অর্থ দিবে, নয়তো জামিয়ে মুদ্দার অর্থ দিবে। এবার বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে একদম সহজ উত্তর। কথাটা বুঝলে? এগুলো নিয়ে আরো বিশ্লেষণ আছে, আরো লম্বা কথা আছে, এগুলো এখন বললে কিছু বুঝবেন না। এই জন্য সহজ করে বুঝাই যে এই উত্তরটা কিন্তু একদম ফলাফল উত্তর। এটা আমরা বলি অনেকগুলো যুক্তি দিয়ে বলা ফলাফল, এটা হচ্ছে ফলাফল উত্তর। কথাটা বুঝাইছে? যুক্তিটা দিলে যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। যে কি বলবেন, মুনজু যদি কি হয় তাহলে বুঝে যাবে এটা জাতগতভাবে মূলগতভাবে আউয়ালে মুদ্দার অর্থ দিতে পারে, জামিয়ে মুদ্দার অর্থ দিতে পারে। এটা পরবর্তী শব্দের সাথে মিলতে হবে না, নিচ থেকে আউয়ালে মুদ্দার অর্থ অথবা জামিয়ে মুদ্দার অর্থ। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আমার কথাটা বুঝতেছেন? নয়তো আউয়ালে মুদ্দার অর্থ জামিয়ে মুদ্দার অর্থ। যেমন মনে করেন আমরা এরকম বলি না, আসাদুল অর্থ দুইটা হতে পারে, সিংহ হতে পারে, বীরপুরুষ হতে পারে। যখন যার সাথে লাগবে, আমার কথাটা বুঝেন নাই? এখন আমি বললাম যে মনে করেন এই গসালা আসাদুল, গসালা মানে কি করলো, আসাদুল সিংহ গোসল করছে রে, ঠিক আছে? তার মানে বলতে হবে বীরপুরুষ গোসল করলো, নয়তো আসাদ নামে একজন ব্যক্তি গোসল করলো। বিষয়টা বুঝেন না মনে? বীরপুরুষ গোসল করলো নয়তো। এখানে কি এরকম বুঝাবে যে আমি সিংহ গোসল করলো, এরকম তো বোঝাবে না। কথাটা বুঝে? কারণ সিংহ গোসল করা এগুলো আসতেছে না। তারপর মনে করেন আমি যদি বলি যে এই কি বলবো, মনে করেন রাআইতুল আসাদা, রাআইতুল আসাদা, এই মনে করেন বললে এরকম রাআইতুল আসাদা ফি সুন্দরবন। সুন্দর আরবি, সুন্দরবন পড়ার কি রাখে আরবি, জামিল আর আরবি বর্ণনা। সুন্দর আরবি কি? তাহলে দেখেন তো আমি বললাম যে কি রাআইতুল আসাদা ফি সুন্দরবন, তাহলে রাআইতুল আসাদা অর্থ কি হবে? বীরপুরুষ দেখলাম সুন্দরবনে, সিংহ দেখলাম। তাহলে দেখলাম তো আসাদের মধ্যে দুইটা অর্থ আছে না? আছে নাই? কিন্তু স্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। অনুরূপ ভাবে এই মুনজুর মধ্যে দুইটা অর্থ আছে, স্থান বিশেষে ভিন্ন ভিন্ন হবে। কোন জায়গার মধ্যে আউয়ালে মুদ্দার অর্থ হবে, কোন জায়গার মধ্যে কি হবে, জামিয়ে মুদ্দার অর্থ হবে। ঠিক আছে? আর যখন মুনজু কি হবে, হরফ হবে, তখন আপনারা বলবেন যে এটা নিজস্ব কোনো অর্থ থাকবে না। তখন যখন পরবর্তী শব্দের সাথে লাগবে নয়তো আউয়ালে মুদ্দার অর্থ দিবে, নয়তো জামিয়ে মুদ্দার অর্থ দিবে। উত্তরটা বুঝছেন? একদম সিম্পল উত্তর। এরপর তারপর আরেকটা প্রশ্ন ছিল কি, আরেকটা প্রশ্ন করছেন আপনারা এখানে, এটা আমি
স্কিপ করে চলে গেছে, বলে বলে চলে গেছে যে কি আমরা বলেছিলাম ইস যখন বাক্যের শুরু থাকে, আয়াতের শুরু থাকে, এটা মানে হচ্ছে মূলত আয়াতের শুরুতে, আয়াতের শুরু যখন থাকে ইস, তো বলছিলাম এখানে ভিতরটা কি লুপ্ত আছে, এখানে উস্কুর একটা মাজব আছে। এখন কথা হচ্ছে উস্কুর যদি মাজব থাকে তো এই ইসকে নিয়ে তরকিবের মধ্যে কি হবে দেখেন, আমি একটা আগে আয়াত দেখি তারপর আপনাদের বুঝাই। অর্থ দিয়ে বুঝতে হবে। আমরা এগুলো এমনি বলেছিলাম, মানে এগুলো দেখলে চুপ বন্ধ কি বলবেন, মফুলে ফিহি। তবে মাঝে মাঝে একটু জিনিসের এতবার করতে হবে। মফুলে ফিহি কেন বলতে বলছি, কারণ এই অধিকাংশ সময় নদের সময়কে বোঝাবে, নদে কি স্থানকে বোঝাবে, এই জন্য তো বেশিরভাগ সময় কি ধরতে বলছি মফুলে ফিহি। তবে তারপরে সংখ্যার সাথে লাগাতে হবে না, কারণ আপনাকে বলছি আমি যে তরকিবের মধ্যে যেখানে আসবে মফুলে ফিহি ধরবেন, আপনারা চুপ করে মেনে নিচ্ছেন, মনে করেন আপনার ছাত্রটা মানে নাই, বলছে আমাকে বুঝাই দেন এটা মফুলে ফিহি কেমনে, সংখ্যার সাথে মিলাই দেন, তখন কি তাকে ধরে পিটাবেন আপনি, বলে আমাদের উস্তাদ আমাদেরকে তুমি ভাবে নিয়েছিল না, আমরা তখন প্রশ্ন করি নেই। দেখেন আমি একটা বাক্য লিখি কোরআন শরীফের আয়াত, ইদ নাজাইনা আরে ইসলামের কি কিভাবে বলছিলাম, ইসলামের কি হবে মুজাফ, নাজাইনা নাজ্জা, তারপর নুন, এটা মফুল ওয়াহিদের জন্য যাওয়ার জন্য, ওয়াহিদের জন্য, ওয়াহিদের যাওয়ার জন্য কি রকম বলছিলাম, তাহলে জমির নাম হচ্ছে ফাইল, মিন নাজাইনা হবে না, খুব আছে, আচ্ছা কোন একটা আছে না, কোনটা কি হবে মফুল বিহি, কারণ নাজাইনা আমি নাজাত দিয়েছি মুক্তি কাদেরকে, আমাদেরকে, তাহলে মফুল বিহি, ঠিক আছে। আচ্ছা মিন আলি ফিরআউন, মিনটা হবে জার, আরা বলেন না আলে ফিরআউন তো কি বিহি ফিরআউনের পরিবার না, ফিরআউন নাকি ফিরআউনি, ফিরআউন এটা কিন্তু মুজাবিলাই, ফিরআউন নাকি ফিরআউনি, ফিরআউন কেন আওনা কেন সব কি কি মুজমা এবং কারণ ফিরআউন এটা থেকে শব্দ না, একটা উজমা শব্দ ঠিক আছে। ফিরআউন এমনি আমরা যদি একটা ব্যক্তিকে বুঝি, ফিরআউন একটা কিন্তু উপাধি না, উপাধি বাদশাদের উপাধি কি ছিল, ফিরআউন বল, ফিরআউন ঘুম এভাবে তারা বুঝেন নাকি, ফিরআউন ফিরআউন সানি বিষয়টা বুঝেছে। অন্যভাবে জন্য একটা শব্দ ছিল রামসিস, ফিরআউন ইংলিশ শব্দ কি রামসিস, প্রথম রামসিস দ্বিতীয় রামসিস এভাবে বলে না, ফিরআউন শব্দ আছে, তাহলে ফিরআউন তাহলে কি হবে মুজাবিলাই, কারণটা কি মুজাবিলাই মিলে জারে মজরুর, চার মজরুর মিলে জারফে তার সাথে ফাইল ফাইল মফুল বিহি জারফ রাখবো, সবগুলা মিলে মুজাবে মুজাবিলাই, এভাবে বলবেন। বাতাবিলে মুফরদ কি বলবেন, বাতাবিলে মুফরদ, কারণ আমরা জানি মুজাবিলাই ইসিমের আলামত, তো বাতাবিলে মুফরদ করতে হবে, বাতাবিলে মুফরদ কি মুজাবিলাই। এখন মুজাবিলাই বাক্য শুরু না, আয়াতের শুরু না, আয়াতের শুরু কিনা, একটা কি রূপ রাখবে উসকুর, এটা কিন্তু কোরআনে পাকের মধ্যে নুকতাও নয়, কিন্তু কোথায় এটা কোরআনে পাকে উসকুর মাহজুব মানবেন। তো দেখেন উসকুর জমির আনতা ফাইল, আপনারা আনতাটা সরি কি দিবেন, ফাইল লেখার সময় আনতা সরি লিখবেন, তাহলে এদিকে ফাইল ফাইল এই মুজাবিলাই বলে কোন মফুল ধরব। দেখেন একটা বিষয়, উসকুর আপনি স্মরণ করুন, যদি ইসটা মফুল বিহি হয় কি হয়, তাহলে মফুল বিহি সময় বুঝায় নয়তো স্থান বুঝায়, তো উসকুর আচ্ছা এখানে ইজ নাজার একই সময় বোঝাচ্ছে না স্থান কি বোঝাচ্ছে, বলেন না ওই স্থানটাকে তো নয়, ওই সময়টাকে স্মরণ করুন যখন, আচ্ছা বিষয়টা কি এরকম ওই সময়ে স্মরণ করুন নাকি ওই সময়কে স্মরণ করুন, আমি কিন্তু খুব কথা বলতেছি, যদি বলতাম যে ওই সময়ে স্মরণ করুন তাহলে মফুল বিহি, কারণ ওই সময়ের মধ্যে কাজটা করতেছে, স্মরণটা করতেছে ওই সময়ে, বিষয়টা বুঝে নাই। যদি বলে যে ওই সময়কে স্মরণ করুন তাহলে মফুলে ফি না মফুলে বিহি, কাকে স্মরণ করব, কি স্মরণ করব, ওই সময়কে, ওই সময়কে আমি কি করব স্মরণ করব, তাহলে উসকুরের পরে কি মফুলে ফি, ওই টাইমে কি স্মরণ করতেছে আল্লাহর রাসূল নাকি ওই সময়কে স্মরণ করতেছে, তাহলে পার্থক্য আছে না, এখানে মুজাবিলাই কি হবে মফুলে বিহি, এটা মাথায় রাখবেন, বুঝে দিতে হবে মানুষকে। বলে এখানে ওই সময়ে স্মরণ করতেছে না, বলো ওই সময়টাকে স্মরণ করতেছে, তাহলে ফাইল ফাইল মফুলে বিহি মিলে কি হবে জুমলায়ে ফেলিয়া হয় কি হবে লাদা লাদু, কি বলছে এগুলো তো বাক্যে মুজাফ হিসেবে বেরতে হয় নাকি না, আমরা আগে রেডিমেড মুজাফ মধ্যে পড়ছিলাম, তো লাদা লাদু এগুলো তো কি বাসটি কি মফুলে
বলে না ফিহি মফুলে কথা শেষ। আমরা মফুলে ফি এর সাথে মিলিয়ে দেব। বলছে এগুলো ইন্দার অর্থ দেয়। তো ইন্দার সাথে লাদানের জন্য পার্থক্য আছে কিনা? আমরা কি বলছিলাম পার্থক্য কি? ইন্দা মানে জিনিসটা ইন্দার মুজাবিরা, এটা যদি এরকম বলবেন আমার দিকে, ইন্দার মুজাবিরা যেটি রয়েছে সেটি মুতাকাল্লিমের কাছে থাকতেও পারে, মানে বর্তমানে থাকতেও পারে বা কোথাও জমা থাকতে পারে। কিছুটা বুঝেন নাই? আমার কথাটা বুঝতেছি? মনে করেন আমি বলতেছি আমার একটা সন্তান আছে, তো সন্তানকে আমার পাশে নিয়ে ঘুরতেছি আমি, এটা আমার কাছে আছে না, আমার অধীনে আছে আর কি। বিষয়টা বুঝে গেছে? তার মানে এটার জন্য কি বেরোতে হবে? ইন্দা। ইন্দার মানে থাকতেও পারে। এখন আমার কাছে একটা কি আছে? শাস্ত্র আছে, কলম আছে একটা, তাহলে আমি বলবো কি ইন্দি কলম। আমার কাছে ইন্দার পরে শব্দ আমার কাছে এখন আছে কিনা? আছে। আচ্ছা এই কলমটা আমার কাছে নাই, বাড়িতে রাখছি, তো তখন ইন্দি কলম একাও থাকতে পারে বা অন্য কোথাও আমার অধীনে থাকলে হয়েছে, এটাকে কি বলা হয়? ইন্দা বলা হয়। মানে বর্তমানে থাকতে পারে, ওর আন্ডারে আছে, ওর মালিকানা আছে, তবে বর্তমানে থাকাটা কি নয় জরুরি, থাকতে পারে না থাকতে পারে, কিন্তু লাদা যখন বলা হবে ওই টাইমে থাকতে হবে এটাকে। যেমন আজ এখন কলম আছে বুঝতে চাই, ইন্দি কলম তো শুদ্ধ, এটা ব্যাপক। আর যে স্পেশাল বুঝতে চাই লাদাইয়া কলম আমার দিকে আছে, এটা কি মানে কি বুঝাবে আমার বাড়ি থেকে আসছে কলমটা না এখানেই আছে? সেটা বুঝে গেছে? তারপর দিকে লাদা লাদুন সেম, অতটা বুঝে গেছে? এরপর আমরা এলমে লাদুনি একটা বলি না, কি বলি? এটা লাদুনি নয়, লাদুন্নি। কি রে? লাদুন্নি। ঠিক আছে, এটা লাদুন শব্দ থেকে আসছে। লাদুনের সাথে ওই একটা ইয়াই নিসবতি লাগছে, কি লাগছে? আরে ইয়াই মুতাকাল্লিম নয় যুগ, তো ইয়াই নিসবতি হোক ইয়াই মুতাকাল্লিম হোক আগার করে যায় কিনা? যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি ওই লাগছে থেকে স্যার বানাইছে, কাদের থেকে কাদেরি স্যার একটা বানাইছে কিনা? তো লাদুন এটা একটা ইসিম, এটা কোন রাষ্ট্রীয় ধর কি বানাতে যাচ্ছে? স্যার বানাতে যাচ্ছে, যেমন ইন্নানির মতো। তা আমরা কি আনলাম? এখানে নুনে বেঁকে আনলাম, যদিও বা লাস্টে এটা জমির মুতাকাল্লিম নয়, তবে সেটা হয় ঠিক আছে কিনা? যে আগার পর কি বানিয়ে দেওয়া, স্যার বানিয়ে দেওয়া, এই জন্য আমরা একটু আনলাম নুনে বেঁকাইয়া। তাহলে কি হলো? লাদুন্নি। লাদুন একটা নুন অলরেডি আছে, আর একটা নুনে বেঁকাইয়া। এরপর ইয়াটা কি? ইয়াই নিসবতি। আবার নুনে বেঁকাইয়া মুতাকাল্লিম বলে দিলেন, এটাকে নুনে বেঁকাইয়া ইয়াই নিসবতি। তাহলে লাদুন্নি মানে এই লাদুনের দিকে সম্পর্কিত। লাদুন মানে কি রে? আল্লাহর কাছে স্পেশাল, আল্লাহর কাছে আবার দূরে কোথাও এরকম রেখে আসেন, এরকম হয় আবার নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে যেটা থাকে সেটা তাৎক্ষণিক থাকি না, কিন্তু তারপরও স্পেশাল বোঝানোর জন্য আল্লাহ যদি বলতো এটা এলমে ইন্দি, ইন্দার সাথে নিসবত করে এলমে হয়ে যেত, কিন্তু আরো স্পেশাল করে বোঝানোর জন্য, মানে স্পেশাল খাস রহমত এটা। যেমন মনে করেন আমরা যেটা পরে পরে অর্জন করি সেটা আল্লাহর পক্ষ থেকে না, নাকি এটা আপনি নিজে করছেন? যে বলে না, আমি বলতেছি, তাহলে এটাকে ইন্দি বলতে পারতো। তাহলে বলতেছে আমরা যেগুলো আল্লাহ যেগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে, তবে এটা একটু খাস আল্লাহর রহমত, এই জন্য এটা যদি কি ব্যবহার করা হয় লাদুন্নি, যেভাবে এটা বরকতের জন্য ব্যবহার করে। যেমন মনে করেন আল্লাহর বলে যে এই জিনিসটি এমনটা আল্লাহ নিজ ডান হাতে গ্রহণ করবেন কুদরতি, আল্লাহ ডান হাতে কোথায় আছে, আবার আল্লাহর বাম হাতে যেরকম যদি তাকেও, মানে আল্লাহ যদি কুদরতি ডান হাত থাকে, এমনি তো আমাদের মতো নাই, আল্লাহর কাছে কুদরতি ডান হাত আছে, আল্লাহর কাছে কুদরতি বাম হাত আছে, যেভাবে আল্লাহ থাকা দরকার আছে কিনা? এভাবে আছে। তো এখন আল্লাহ ডান হাত যেভাবে বরকতময়, বাম হাতও কি বরকতময়, তারপরে বলে আল্লাহ নিজ হাতে গ্রহণ করবে, ডান হাতে গ্রহণ করবে। এগুলো মানে কেন? বরকত বোঝানোর জন্য, আমার আর স্পেশাল বরকত। অনুরূপভাবে হিন্দি বললে চলতো, কিন্তু এলমে লাদুন্নি বলা হচ্ছে কেন? এটা আল্লাহ স্পেশাল রহমত, যারা জন্য কোনো কাজ কোনো ধরনের করতে হবে না, ওটা উঠে আসবে, এটাকেই বলা হয় এলমে লাদুন্নি। সেটা বুঝতেছেন না? বুঝেন নাই? অনেকে মনে থাকে, মনে করেন আপনি কিতাবটা অর্ধেক পড়ছেন, বাকি অর্ধেক নিচে আপনি বুঝে গেছেন এটা এলমে লাদুন্নি, এটা এলমে লাদুন্নি নয়। আর আপনি বড় বড় বুঝছেন না, আশ্চর্য কথা, নিজে ঢুকিয়েছে এগুলা। আমার কথাটা বুঝেন নাই? এরকম হলো তো দুনিয়ার সবাই সবাই এলমে লাদুন্নি ওই বসে থাকবে, কারণ সবাই তো সব কিতাব কাট থেকে পড়ে না, উস্তাদ থেকে পড়ে, কিছু কিতাব নিজে থেকে পড়ে না। তা বলবো তো আমি এখন এলমে লাদুন্নি পাই গেছি মোটামুটি একটা, কারণ ছোট বাচ্চা থেকে যখন আপনি ক ক গ শিখিয়ে দিচ্ছেন, এরপর একটা বই নিয়ে দিতে পড়তে পারতেছে না সে, তো এই যে ও তো এলমে লাদুন্নি ভাই বসে আছে, দুনিয়ার সবাই কি পাইছে এখন এলমে লাদুন্নি। কথাটা বুঝেন নাই? এলমে থাকবে না কেন? এলমে লাদুন্নি হচ্ছে যেটা পড়ার মধ্যে কি হবে না, কি হবে, এটাকে কি বলা হয়? মানে এটা আমি পড়ে দেখি না কি আছে, কিন্তু এর ভিতরে কি কি আছে আপনাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে এলমে লাদুন্নি, যেটা বুঝে গেছে কারা বলে অংশ। লাদুন্নি করে বাংলা বলে আর কি, কিন্তু মূলত হচ্ছে লাদুন্নি। কথাটা বুঝে গেছে? লাদুনি বললে এত অসুবিধা হয় না, তাই কারণ ইন্নানি যেভাবে ইন্নি পড়া যায়, অনুভাবে লাদুন্নিকে লাদুনি পড়াও গিয়েছে যায়, তবে নামটা হচ্ছে মূলত কি লাদুনি, এটা নাম হয়ে গেছে, তো ওই জন্য লাদুন্নি বলতে হয় নাম।
কি হয়ে গেছে রে আমার কথাটা বুঝেন নাই মনে করেন ওর নাম রাখছে কওয়ালা ওকে আপনি তালি করে করা রাখতে পারবেন আমার কথাটা বুঝেন নাই মনে হয় নাম যেরকম রাখছে এরকম এখানে আপনি তালি করতে পারবেন না বিষয়টা বুঝে গেছে মনে করেন নামটা রাখছে নামটার নাম কি লাদুন্নি থেকে আপনি তালি টালি খাটাই লাদুনি হ্যাঁ অবশ্যই নাকি জায়েজ নাকি না জায়েজ জায়েজ এরপর তারপর দেখেন আয়না আয়না মানে কোথায় এটা দুইটার জন্য আসতে পারে প্রশ্নের জন্য আসতে পারে শর্তের জন্য আসে যদি প্রশ্নের জন্য আসে তাহলে কোথায় আর শর্তের জন্য আছে যেথায় কোথায় যেথায় যেমন দেখেন কি লিখছে আয়না তাজলিস আজলিস তাহলে প্রশ্ন করছে দুটো ফ্যান দেখতেছ না তারপর শর্ত আয়না তাজলিস তুমি যেথায় বসবে যেখানে বসবে আজলিস আমি সেখানে বসবো সেম তোর কি এটা মফুলে বি হবে কি হবে রে তাহলে আয়না মফুলে বি মুজাফ নয় সরাসরি মফুলে বি আয়না মফুলে বি তাজলিস ফাইল ফাইল মফুলে বি মিলে জুমলা ফেলে শর্ত আর এটা কি হবে জাযা সেটা বুঝে সেইভাবে তোর কি হবে তারপর কিন্তু যদি আয়না যাইতুন বলেন এটা কি বলো না মুজাফফর করা যাবে না আয়না যাইতুন দেখেন এগুলো কিছু টেকনিক্যাল সহজ ধরা যায় আয়না যাইতুন বলছি না আপনি কি যাই কোথায় তো উত্তর যদি দিই জাইলুন ফিল বাইতে বলে ঘরে কাজ কি করে বিয়ে শাদী করলেন না তুমি মাদ্রাসা আপনাদের শুধু ঘরে থাকা কেন মাদ্রাসা থাকতে পারেন না ছাত্র উদাহরণ মাদ্রাসা জাইলুন মাদ্রাসা ফিল মাদ্রাসা তাহলে যাই কোথায় মাদ্রাসা এখন একটা বিষয় দেখুন তো জাইদুল ফিল জাইদ মাদ্রাসায় আচ্ছা এটা একটা জরফ কিনা জি দেখ এটা কার প্রশ্ন উত্তর আসছে মাদ্রাসাটা আয়না প্রশ্ন উত্তর আসছে কিনা জি তাইলে যার প্রশ্ন উত্তর আপনি জরফ দিবেন সেটা নিজেও জরফ বিষয়টা বুঝেন নাই যার প্রশ্ন উত্তর কি দিবেন সেটা নিজেও কি কিছু বলে না নিজেও কি জরফ আমার কথাটা বুঝতেছেন তার মানে এখানে আয়নাটা কি হবে জরফ তো জরফ পরে কোন মফুল মফুলে বি তাহলে তো কিভাবে করব এখানে কাকে নিয়ে কথা বলতেছে কাকে নিয়ে কথা বলতেছে তাহলে যাতে কি হবে মুক্তাদা কি রে আর এটা হবে মফুলে বি তো মফুলে বি আর একটা আবার লাগবে কিনা আর একটা লাগবে কিনা তো মাসুম মানবো কি মানবো সাহাবেতুন কি মানবো রে মানে যাই কোথায় আছে এ আছে তো যারা সাহাবেতুন তাহলে সাহাবেতুন সূরা কাকে দিতেছে তাহলে সাহাবেতুন বাস ফাইল আপনারা আমার মতো জমিটা দিয়ে লিখতেছেন এরকম করে উল্টা পাল্টা জমি যখন ফিরবে বলছেন বরাবর ঠিক রাখতে হবে কেন ফাতিমা লিখছেন এরপর সাহাবেতুন করে বসে থাকতে হবে বড় জমিটা দিয়ে লিখতেছেন করে দিয়ে মিলাই আনতে হবে তো জমির ফিরতেছে দেখা দিতে হবে এটা মুজাক্কারের মধ্যে আছে তাহলে জমির ফিরটা শুদ্ধ আছে তাহলে শিবা ফেল ফাইল মফুলে বি মিলে শিবা জুমলায়ে তোমার প্রশ্ন উত্তর আসতেছে শিবা জুমলায়ে ইসমিয়া হয়ে কি হবে খবরে মুআক্কাব খবরে মুআক্কাব মানে আসছে আগে না পরে এটা হ্যাঁ মুকাদ্দম তো খবরে মুকাদ্দম মানে রাস্তার কোথায় ছিল মূলত তিনি কোথায় এসে বসছে শুরুতে কিন্তু শুরুতে আসলে বসলে কি এটা মূলত কি মুক্তাদা হয়ে যাবে না খবর বরাবর আছে কথাটা বুঝেছে এই জন্য জমিটা বিকতেছে বিষয়টা বুঝছো আইয়ানা সাত এটা মুসলিমের খুব ভালো কি আইয়ানা সাত এই তো বলছি এটা মফুলে বি আইয়ানা সা আইয়ানা কিতাল হ্যাঁ আইয়ানা কিতালু এটার মতো আর এটার মধ্যে করছে কিন্তু এটা তো মফুলে বি দছেন তারপর এটা মুক্তাদা দছেন একটা ইয়ার বুদু আপনি বলেন যদি কেন ইয়াসবুদু বলেন আপনি সাবিদুল জায়গায় ইয়াসবুদু ধরেন সমস্যা কি একই হিসাব আছে ধরেন তারপর দেখেন কাইফা কি আসছে কাইফা এখানে কাইফা নিয়ে কথা আছে লম্বা আমরা কাইফা একটা শেষ বর্ণনা করব ঠিক আছে দেখেন আমসি কি আমসি এই আমসি মানে দেখেন এই আমসিটা ব্যবহার আছে আচ্ছা আমসি মানে কি গতকাল এটা তো অলরেডি বুঝাচ্ছে আমরা কালকে বুঝাচ্ছে তার মানে মফুলে ফি হবে কি হবে রে সরাসরি মফুলে ফি যেটা দেখবে সেটা সরাসরি কি হবে মফুলে ফি তবে একটা কায়দা আছে এই আমসি নিয়ে আমসি একটা কায়দা আছে সেটা হচ্ছে বের মুস্তরে ইদা উররিফা নুকিরা ইদা উররিফা নুকিরা ওয়া ইদা নুকিরা উররিফা সুরিফা নয় সুরিফা এটা মুসরিফ হওয়ার কায়দা আছে ইজা উররিফা নুকিরা ওয়া ইদা নুকিরা উররিফা আচ্ছা ইজা উররিফা কি হবে যখন মারিফা করা হয় মুজুলসিয়া উররিফা বা মারিফা করা হয় মানে কি
হয়েছে এরকম? তো সেদিন একজন দেখলাম তো দলিল দিচ্ছে রে, ইমাম আজম নিয়ে একটা দলিল দিচ্ছে, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এটা ইমাম আজমের কথা। কি রে? ইজা সাহাল হাদিস মানে একজন যে মুনাজারা করতেছে, এটা ইউটিউবে ভাইরাল হয়েছে, দেখলাম মুনাজারাটা। যে হক দল আছে সেও বলতেছে ভুল, যে বাতিল এটা এমন তো ভুল। কথাটা বুঝেন নাই? এটা আবার হক দলের উপরে দেখতে পাচ্ছেন না, হক দলের মধ্যে মানুষ একটু নাও করছে আর কি। উনি একটা বলতেছেন ইজা সাহাল হাদিস, বলছে তুমি বুঝতে ভুল করতেছো। রে ইমাম আজম বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইদা যখন সাহা ফেলে মাজি, অর্থাৎ যখন সহি হয়েছে। কথাটা বুঝেন নাই? আল হাদিস যখন হাদিস কি হয়েছে? সহি হয়েছে। ইদার পরে ফেলে মাজি সহি হয়েছে, না কি হয়েছে? ওই দোয়া ধরে লাগায় জামাটি করে কি বলতেছে, ইতো বুঝতেছে না। কথাটা বুঝেন নাই? ইজার পরে ফেলে মাজি আসলে কিছু অর্থ দেবে, আসে বেশিরভাগ সময় ফেলে মাজি কিন্তু অর্থ দিবে বিষয়টা বুঝতেছে? ইজা উরিফা যখন হবে নুকিরা, যখন নাকেরা করা হবে, অর্থাৎ যখন এই শব্দটা আমসি শব্দটা মারেবা হবে তখন অর্থ দিবে নাকেরা। ওয়াইজা নুকিরা যখন এটা নাকেরা হবে উরিফা তখন অর্থ দিবে মারেবা। যেমন আমসি, ই আমসি, আর লিখলাম আল আমসি। আচ্ছা কোনটাকে মারাবার মতো লাগতেছে? কোনটাকে? তো অর্থ কি বলছে? যখন মারেবা হবে অর্থ দিবে নাকেরা, যখন নাকেরা হবে এই আল আমস তো হবে, আল আমসি বলেন না, এটাকে আল আমসু বলেন। আল আমস তো হবে গতকাল, না গতদিন, গতদিন। আর আমসি তো হবে গতকাল। বলো তো মার অর্থ কোনটা দিছে? গতকাল মানে এটা গতকালকে, আজকের আগের দিনটা। আর গতদিন মানে অতীতের যে কোনো দিন, তারা মারা অর্থ কোনটা দিছে? নাকেরাটা। নাকেরা যখন হবে মারা অর্থ দিবে, মারা হলে নাকেরা অর্থ দিবে। বিষয়টা বুঝে গেছে? যখন নাকেরা হবে মাথা রাখবেন, যখন নাকেরা হবে মুবনি আলাল কাসর, যখন নাকেরা হবে মুবনি আলাল কাসর। আপনি এরকম বলবেন না মফউলি হলে নসব হবে, এটা নসব কই? মুবনি কেমন নসব হবে? যখন নাকেরা হবে মুবনি আলাল কাসর, জারের উপর কি হবে? মুবনি। যেমন আমি বললাম যে আমি গতকালকে আসিনি, তাইলে মা জিতু আমি আসিনি, আমসি গতকালকে। আমসিটা মফউলি দিয়ে হবে, বললাম মফউলি এর নসব কই? আর নসব আছে নসবের স্থানে, তবে মুবনি হওয়ার কারণে কি জবরটা দেখা যাচ্ছে না। তারা বুঝে গেছে? আর আমি যদি বলি আলিফ লাম দিয়ে মারাবা, তখন আমসিটা এটা হবে মুরাব। কি হবে রে? মুরাব। যদি আলিফ লাম দিয়ে মারাবা তখন এটা কি হবে? মুরাব। তার মানে যদি বলেন আমি গতদিন আসিনি, তো কি বলবেন? মা জিতু আল আমসা, মা জিতু, এটা মুরাব হয়ে গেছে। মা জিতু আল আমসা, আর গতদিন আসিনি মা জিতু আমসি। কথাটা বুঝে গেছে? এবার প্র্যাকটিস করবেন বারবার, তখন চলে আসবে। এরপর দেখেন আবার আরেকটা শব্দ আসছে কত। আচ্ছা দেখেন, কত আসবে আগের পুরো জমানাকে নফি করার জন্য। ফেল মাজি অতীতের পুরো জমানাকে কি করার জন্য? বলে না কত আসবে ফেল মাজির পুরো জমানাকে কি করার জন্য? নফি করার জন্য। ঠিক আছে? পুরো জমানাকে নফি মানি। মনে আমি বলতেছি যে আমি বললাম যে মা দরক্ত অর্থ কি? আমি মারিনি। তো মারিনি মানে কি আমি জিন্দেগিতে মারিনি এরকম? ওর বাবা আসছে, জুবাইরের বাবা বলছে আমার ছেলে আপনি মারছেন? আমার সেই মা দরক্ত আমি মারিনি। এর মানে কি আমি কোনোদিন মারিনি? মানে কথা যখন চলতেছে ওই মারটা আমি মারিনি। কথাটা বুঝে গেছি? কিন্তু যখন এভাবে বলবো মা দরক্ত কত্তু, তখন অর্থ হবে ওর জন্মের পর থেকে আমি কোনোদিন মারিও নাই। মানে আমি অতীত পুরো জমানায় কি করে দিচ্ছি? তাহলে কত আসবে মাজির পুরো জমানায় কি করার জন্য? তাহলে মা দরক্তু কত্তু, আমি কখনো, বাংলা অর্থ হবে কখনোই নয়, কখনো। কখনো এবং কখনোই এর মধ্যে পার্থক্য আছে। কখনোই বললে রশ্মি যুক্ত করলে তখন সেটা তাকিদ বুঝাবে, এটা তাকিদ না এখানে। যেমন আপনারা যখন লাম দিয়ে অনুবাদ করেন লাইন ইয়াদ্রিবা কি করেন? কখনোই, কারণ এটা নফি তাকিদ বেলান, এটা কখনো বললে বলে এখানে কোথায়? লাই ইয়াদ্রিবা, কারণ নামটাই কি বহসের নফি তাকিদ, তাকিদ থাকবে। তার মানে অর্থ হবে সে কখনোই মারবে না, সে কখনোই মারবে না। লাই ইয়াদ্রিবা, সে কখনোই মারবে না, কখনোই বলতে হবে। আর এখানে তাকিদ নাই, এটাকে বলা হয় ইস্তিগরাকের নফি। কি বলা হয়? ইস্তিগরাক। ইস্তিগরাক গোয়িং রক অফ মাদ্দা, গরকুমায় ডুবিয়ে দেওয়া। ওই আপনারা মুতাওয়াক্কিল ফিরে বাম বলছেন না, সেম অর্থ। ঠিক আছে? ইস্তিগরাক কি বলতে এটার? ইস্তিগরাকের নফি কি বলে? মানে নফিকে পুরো ঢেকে রাখবে, নফি দিয়ে কি রাখবে? তাহলে মা দরবতু কত মানি আমি পূর্বের জমানায় কখনো মারিনি। কথাটা ক্লিয়ার না? বুঝেন নাই? কখনোই বলতে পারবেন? আর এখানে কি নাই?
উর্দু অর্থ করলে मैंने कभी नहीं मारा, मैंने कभी नहीं मारा। আর যদি বলেন হারগিজ, হারগিজ মধ্যে তাকিদ আছে। উর্দুতে হারগিজ মানে হচ্ছে কখনোই বাংলাতে, আর উর্দুতে কাবি মানে হচ্ছে বাংলাতে কি কখনো। কথাটা বুঝে যেগুলো আল বসের বলারে ক্লিয়ার করে বুঝবেন। এরপরে মবনি, মবনি আলা জম, মবনি আলা জম। এরপরে তারপর আউদু, কি রে কি বলেন না আউদু। আচ্ছা, তাহলে এগুলো কি ধরবেন মফরিবি, স্বাভাবিক অবস্থা কি ধরে ফেলবেন মফরিবি। এগুলো কিন্তু কি অন্যরকম করেও করা যায়, আপাতত শুধু মফরিবিটা শিখেন। এরপর আউদু, আউদুরা ইস্তেকরাক নফি, তবে এটা জমানে মুস্তাকবাল, সেম অর্থ তো কখনো, তবে কি রে জমানায়ে অর্থ কি সাথে ইস্তেকরাকে বলে না, ইস্তেকরাকে নবী, তবে কোন কালে জমানায়ে মুস্তাকবালে। যেমন আমি কখনো মারবো না, মানে ওকে একদম কিয়ামত পর্যন্ত আমি মারবো না, তাই না। মা লা আদরিবু, লা আমি বললাম তোমাকে লা আদরিবুকা, আমি তোমাকে মারবো না। আউদু ও এক জোড়ার মধ্যে দিয়েছে, মনে করে আমার এক জোড়ার মধ্যে আমি বলছি গরমে পিঠা পিঠা, তো বলছে কি মা আদরিবুকা আউদু, আমি তাকে কখনো কি করবো না, নাকি কখনোই, কখনোই বলা যাবে না, কারণ আউদুর মধ্যে কি নাই, বললে ভুল হবে এটা।